मोहतरम सभापति मोअज़्ज़ज़ हाज़िरीन किराम सामीन, अल्लाह पाक के तौफीक इनायत होता जरूरी प्रयोजनीय होता होता आज तौफीक मांगे अल्लाह के शुरू होगा। आमीन। মানুষের জীবন আরম্ভ হয়, আমরা জানি যে মানুষের এক আরম্ভ হয় মানুষের জীবন জন্ম থেকে, আর আমরা হই একটা মানুষের কর্মজীবন, এর মাঝে একটা রয়েছে শিক্ষা জীবন। মানুষের জন্ম আর বাদে এক পরিমাণ বয়স আছে, এই সময় মানুষ সরকারেও স্কুলে ভর্তি করবে, খেলাধুলার মাঝে এর বাদে পড়াশোনা শুরু হবে। পড়াশোনা শেষ হইলে মানুষে কোনো কর্মর মাঝে ব্যস্ত হয়। ই হইল আমরার জীবন। আম্বিয়া কেরামর ও একটা জীবন আছে, এর মাঝে বিশেষ করে আরো ব্যতিক্রম হইল আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস। যে ইতিহাস সৃষ্টির প্রথম থেকে শুরু হয়েছে আর এটা চলতে থাকবো কিয়ামত পর্যন্ত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত যেটা, এটার ব্যাপকতা আল্লাহ কোরআনে পাক ঘোষণা দিছে। সব নবীগুলোর কাছ থেকে আল্লাহ অঙ্গীকার লইছেন যে তুমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনলে তোমার তাদের নবুয়ত দান করবে। ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أقررتم على ذلكم قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই যে আয়াত, এই আয়াতের তাফসীরের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুল আম্বিয়া, নবী হলেন নবী হয়েছে, মানে হল নবীর কাছে অঙ্গীকার নেওয়া হয়েছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনলে নবুয়ত দান করবে। এটার মাঝে ইখতিলাফ দরকার, আমরা তো কোনো ইখতিলাফ করার প্রশ্ন হয় না। উলামায়ে দেওবন্দের কোনো ইখতিলাফ আছে করি আমার জানা নাই, যেহেতু উলামায়ে দেওবন্দের আকাবিরিন পূর্বসূরি বুজুর্গ হল আছে, এরা কোনো কিতাবও সব কিতাবও প্রতিষ্ঠিত করছেন ও কথারে যে রাসূল পাক নবিয়ুল আম্বিয়া। যার কারণে সমস্ত আকাবিরিনে দেওবন্দে তাদের ইমামুল আসর যুগের ইমাম হয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, তান বিভিন্ন জায়গায় এই বিষয়টারে বিভিন্ন কিতাব প্রতিষ্ঠিত করছে। তান তাফসীর মুশকিলাতুল কোরআন, কোরআনের মাঝে হাদিসের ব্যাখ্যার কিতাব, আরফুস সাজি কিতাব, রাসূল পাক নবিয়ুল আম্বিয়া। এই নবীর নবুয়তের দলাইল শান জাহির হয়েছে আগে, যার কারণে এটা আলোচনাত আয়। হাদিসের কিতাবও দেখলে দেখা যায় যে হাদিসের কিতাবও বিভিন্ন অধ্যায় হতে, বরং 8টা বিষয় খুব প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়। 8টা বিষয়ের উপরে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়, যে 8টা বিষয়ের মাঝে একটা বিষয় হইল মুনাকিব বা ফজাইল। এই ফজিলত হইতে নামাজ, রোজা, হজ, যাকাত এর ফজিলত নাই। এই ফজিলতের অর্থ হইল যে ব্যক্তির ফজিলত,
আর ব্যক্তি হইতে তো পয়লা আলোচনা আয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি রসুল পাকের আলোচনা যখন আয় হাদিসের কিতাবত তখন তার আলোচনা করতে তার ফজিলতের আলোচনা সৃষ্টির পয়লা থেকে করিয়া। হ্যাঁ, রসুল পাকের শরীয়তের আলোচনা আইলে 40 বছর থেকে আয়, কিন্তু ব্যক্তি রসুল পাকের ফজিলতের আলোচনা যখন আয় তখন সৃষ্টির প্রথম থেকে আয়। যেমন বুখারী শরীফ রসুল পাকের ফজিলতের অধ্যায়ে হাদিস আছে, বুইস্তু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি। আল্লাহর নবী নিজে বয়ান করলা, ইরশাদ ফরমাইলা যে যুগে যুগে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষের মাধ্যমে হয়ে গেছে। তাহলে ইতিহাসটা দেখুন। মুসলিম শরীফ ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের আলোচনা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিস আমরা ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু আনহু থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তার ব্যক্তির ফজিলত আলোচনা করিয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ সৃষ্টির পয়লা থেকে রসুল পাকের ফজিলতের আলোচনা করিয়েছে। এর কারণে রসুল পাকের ইতিহাস গৌরব তার মর্যাদার ইতিহাস যেটা এটা যে হইব যে এটা 40 বছর থেকে আরম্ভ হয়েছে কুরআন এবং হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান আছে বলে আমার বিশ্বাস। কুরআনে পাক আল্লাহ কইছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমারে রহমতুল লিল আলামিন মানে পাঠাইছি। এর তাফসীর আছে, এর ব্যাখ্যার মাঝে লেখছেন যে فإنه واسطة فيض الإلهي على الممكنات بحسب القوابل। تفسير المعاني में लिखा है कि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम मखलूकात अल्लाहर खुदाई फयद जोते वैसे नबी रसूल तक लिया सबे एकमात्र रसूल पाकर माध्यमे लाभ করছে এর কারণে রসুল পাকের মর্যাদার আলোচনা করতে হলে দলাইল নবুয়ত নবুয়তির দলিল এর আগে হাজারো লাখো দলিল যেগুলা রয়ে গেছে, যেগুলার আলোচনা হাদিসের কিতাব আছে, এই আলোচনা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে বিশেষভাবে খোলা হয়। এর একটা কারণ হইল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু তাই আমরা ইমান তার মর্যাদা সম্পর্কে আমরা জানা আমরা লাগে ফরজ, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগিও এটা জানাইয়া দেওয়া জরুরি আছে। যাই হোক, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষ হয় কিছু সামান্য আলোচনা করলাম। আমি অন্যদিকে দেখব গিয়া মিলাদুন নবীর আলোচনা, মিলাদুন নবীর মাসও প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে, লিখিতভাবে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে লেখা দেওয়া হয়েছে। এটার কোন উপযুক্ত জবাবও করতে পারছে যে মিলাদুন নবী কেনে হলই না। তার কারণে কান্টার মাহফিল যেগুলা হয় এগুলা তুলনামূলক আগ থেকে অনেকটা কমছে। কারণ যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল যে অবজ্ঞা করতে চায়, এটা আবার হাদিস পড়লে দেখা যায় যে এটা একটা ঘটনা ঘটছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আইলা জাল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবান, খুব রাগান্বিত হইয়া ইলা কান্নাহু সামিয়া শাইআন, তেন কি একটা জিনিস শুনছেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছেন কান্নাহু সামিয়া মিনাল কুফার তানান ফি হাসাবিহি ওয়া নাসাবিহি, রসুল পাক সাল্লামের বংশের জন্ম ইতিহাস বংশ গৌরব নিয়ে কাফিররা কটাক্ষ করে। فقام النبي صلى الله عليه وسلم على المنبر, رسول پاک صلى الله عليه وسلم منبر خڑولا
খাওয়া সাহাবায়ে কেরাম জিজ্ঞেস আমান আনা আমি কে সাহাবায়ে কেরামে জবাব দিল আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তর মানলা না কেন মানলা না ও কারণে মানছেন না যে আজকে কাফির হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রিসালত নিয়ে ইখতিলাফ করেন না এই গৌরবময় জন্মের ইতিহাস নিয়ে ইখতিলাফ করেন সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু নিজেই উত্তর দিলা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহ যেমন সৃষ্টি করলা সৃষ্টিতে দুই ভাগ করলা আমারে উত্তম ভাগে রাখলা এর বাদে এর বিভিন্ন দলে বিভক্ত করলা আমারে উত্তম দলে রাখলা এর বাদে এর বিভিন্ন কবিলায় বিভক্ত করলা আমারে উত্তম কবিলার মধ্যে রাখলা এরপরে এর বিভিন্ন গোর বিভিন্ন পরিবারে বিভক্ত করলা আমারে উত্তম পরিবারের মধ্যে রাখলা আমি ব্যক্তি হিসাবে আল্লাহ সৃষ্টির মাঝে উত্তম এবং আমার বংশটা উত্তম প্রকাশ করেন অনেক আলোচনা হয়েছে আর হইব এর কারণে যাই হোক উপলক্ষ মানুষ খুশি হয় যে মিলাদ শরীফ ওর কারণে মানুষ খুশি হয় কারণ রাসূল পাক সাল্লাল্লাহু জন্মটা আল্লাহ তামাম মখলুকের লাগে একটা খুশির ব্যাপার তো খুশিটা যে খুশি মুমিনের প্রত্যেকটা খুশি একটা অর্থ আছে নিরর্থক কোন জিনিস দিয়ে মুমিনে খুশি করতে পারে না আমরা দেখছি ঈদুর রাত দুই ঈদুর রাত ইবাদত করলে ইবাদত কবুল হয় ইবাদত কবুল হয় কারণ খুশি হইয়া ইবাদত করতা খুশি হইয়া দান খয়রাত করতা খুশি হইয়া খাওয়াইতা মানুষের খুশি হওয়াটা হইল তার পরিচ্ছন্ন মন যদি হয় তার খুশি হওয়াটা আরো ধরনের রকম এখন মানুষ খুশি হয় কেউ আছে জুলুম হরিয়া খুশি হয় কেউ আছে মানুষের সাহায্য হরিয়া খুশি হয় দুইজন তো মানুষ কেউ আছে জুলুম হরিয়া খুশি হয় কেউ আছে মানুষের দান খয়রাত হরিয়া খুশি হয় আপনার দরকার যে ইবাদত বন্দেগী যারা করে ইবাদত বন্দেগী করার বাদে রমজান শরীফ আমরা রোজা রাখি রমজান শরীফ রোজা রাখার বাদ দিয়ে যে সময় ইফতার করি আমরা এই সময় বিরাট একটা খুশি আমরা হয় না নি কারণ কিতাব বলে সারাটা দিন ব্যাপী আমরা আল্লাহর বাস্তে উপবাস থাকছি আর এর বাদে আমরা ইফতার করার বাদে আমরা মনে একটা খুশি হয় যে আল্লাহর বাস্তে একটা ত্যাগ স্বীকার করলাম আর আল্লাহ কইছেন আসসাউমু লি ওয়া আনা উজ্জাবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের লাগি খুশি হয়ে প্রতি সোমবারে রোজা রাখতা জিজ্ঞাসা হইল ইয়া রাসূলুল্লাহ সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন রাসূল পাক সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কায়নাত সাল্লামের জবাব দেন ফি উলিদতু ফি উনজিল আলাইয়া যেদিন আমার কাছে কোরআন নাযিল হইছে সেদিন আমার জন্ম হইছে আমার জন্মের খুশি হিসেবে আমি রোজা রাখি রাসূল পাক বুঝে মানুষের যে সময় শয়তানি প্রশ্ন করে হইতে পারে বলে মিলাদুল নবী তো বা একবার হয়েছে জন্ম আল্লাহ নবী আর তো হয়েছে নি কিন্তু আল্লাহ নবী বলে আমি প্রতি সোমবারে খুশি জাহির করে রোজা রাখি যে প্রতি সোমবারে পিতা রাসূল পাকের জন্ম আবার নতুন ভাবে হয়নি কথা বুঝি না মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ হইলে যে কোনো খুশির ব্যাপার দিয়ে ঈদ হওয়া যায় এটা আমরা মযহাবুল ফিকহের কিতাব আছে শরীহ তাতাওয়ি আলা মারাকিল ফালাহ কিতাবও ঈদের অধ্যায় আছে ঈদ সম্পর্কে লেখছেন ইউতলাকু আলা কুল্লি ইয়াউমিন মুসাররা সব খুশির দিন ঈদ হওয়া যায় এর কারণে আমি ওখানে জিজ্ঞাসা করলাম যে ঈদ হইলেও যদি ঈদের নামাজ পড়া লাগে খুশি হইলে যদি ঈদের হইলে নামাজ পড়া লাগে তো মদিনা শরীফের মানুষে হিজরতের তারিখে হিজরতের তারিখে ঈদের নামাজ পড়তে আসি কারণ মুফতি শফি সাহেব জাহেন ওলামায়ে দেওবন্দের মুফতি আজম আসলাম এখন নাই ব্রিটিশ পিরিয়ড তাই মুফতি আজম আসলাম মুফতি শফি সাহেব কাশকুল কিতাবের মধ্যে লেখছেন যে মদিনার মানুষে বহুত ইন্তজার করার বাদে যেদিন রসুল পাক মদিনাত গেলা মদিনা ওয়াलों के लिए ईद हो गया মদিনা মানুষের গীত হয়ে গেছে ঈদ হয়ে গেছে
এবার কেউ যদি সোয়াল করে বলে ঈদ হয়ে গেল, যদি যেদিন ঈদের নামাজ পড়লানি, যেদিন রোজা রাখা আরম্ভ করলানি, এটা তো একটা কথাটা বুঝছেন না? মদিনা ওয়ালো কিনে আমি আপনার এবার আইসি না, সময় আমি এটা এই সময়ের দুটোটা প্রশ্ন আছে সত্যি লেখিয়া আমি দিচ্ছি যারা বিরোধিতা করি। এখানে আজকাল লেখালেখির যুগ, আর দরবার করবার লাগে ওয়াজ করিয়া লাভ নাই। একজনে বুঝতে চায়, মোকাবিলা করতে চায়, বুঝিয়া শেষই থাকবে আসলে না। আস্তা দুনিয়ার মুসলমানের মিলাদুন নবী ইসলাম পালন করছেন সমস্ত রবিউল আউয়াল মাস। এটা আমি লিখিয়ে দিছি যে এদিকে আমি যাইলাম না, এখন বলছি যে এটা আলোচনা মিলাদুন নবীর সময় প্রচুর আলোচনা হয়েছে। আমরা এবার কিছু কিছু বাচ্চা মাত্র যারা মাতিছেন তারা মুরব্বীর কিতাব বার করলে আর কোনটা লাগে না জল। যাই হোক, যে বাগলাম মদিনা শরীফ গেলা, আল্লাহ মদিনা তৈবারে 1000 বছর আগে রাসূল পাকের হিজরতে লাগে রেডি করছেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া দাওয়াত প্রায় 1000 বছর আগে মদিনা শরীফ তুব্বার বাদশাহ মদিনা শরীফ দখল হল্লা, দখল করিয়া মদিনার তান এক ছেলের ওই জায়গার বাদশাহ বানাই রাখিয়া গেলা। এই জায়গা থেকে যেন গেছেন কি অন্যদিকে আরো বিজয়, আরো বিভিন্ন দেশ দখল হবার লাগে খবর পাইছেন যে ছেলেরে তারা হত্যা করেছে। খবর হয়ে যাচ্ছে বাদশাহ খুব গরম হয়ে যাচ্ছে, আমার ছেলেরা কে গেলে আমার তারা হত্যা করিল, আমার ছেলেটারে প্রতিশোধ দিতে চাইছে না। ইয়া মদিনা শরীফের তার লোকে এহুদি আলিম হল আসলা, এহুদি আলিম হলে বাদশাহরা হইয়া যে বাদশাহ যদি আপনি মদিনা শরীফের উপরে হামলা করেন, মদিনার মানুষের লোকে দুর্ব্যবহার করেন, যে আল্লাহ আপনার তার গজব দিয়ে হালাক করে লিবা। কারণ এই মদিনার জমিনে একদিন আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবা। বাদশাহরা যে কিতা কথা এরা লোক ভালো ব্যবহার করবা, বাদশাহ সবটা বাদ দিলাইলা, মানুষের মেহমানদারি করলা, খাওয়াইলা, এর বাদে আলিম হলে জিগাইলা এই নবী কোন জায়গা সফর করিয়া আইবা, কোন জায়গা অবস্থান করবা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষের বাড়িটা খরিদ করিয়া তুব্বার বাদশাহ একটা সিটি লিখে রাখিয়া গেলা, যে সিটিটা আসিল আল্লাহ নবী সরওয়ারে কায়নাতের উপরে ঈমান আনার সিটি। হোক সুবহানাল্লাহ। সিটি লিখলা شهدت على أحمد على أنه من الله، شهدت على أحمد على أنه نبي من الله بارئ النسمي। আমি সাক্ষী দিয়ার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। লাউ মুদ্দা উমরি লা উমরি লাকুনতু ওয়াজিরাম মিনহু ওয়া ইবনু আম্মি। যদি আমার হায়াতে আমি জানে ভাই, আমি তার মন্ত্রী হইব এবং তার সাহায্যকারী হইব। আমি তার দুশ্মন লোকের তলোয়ার হাতে লইয়া যুদ্ধ করব এবং আমি তার মনের সব দুঃখ দূর করিয়া দিব। সিটি লেখা তুইয়া গেল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর পূর্বপুরুষ। আর মদিনার মানুষের ওসিয়ত করলা যে মদিনার মানুষ, তোমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনিও এবং তাকে সাহায্য করিও। 1000 বছর তো কতটা শুনি দেখব দুইটা নিয়ে আস্তে 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 দিন যায়। আর মদিনার মানুষ ভাগ্যবান, মদিনার মানুষ
আত্মাকিও মক্কা শরীফ গিয়া গুরু মুসলমান হইলা আল্লাহ তাআলার প্রশংসা করুন কোন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম রাক্তাকি ঈমান নিয়া বহাত আছে আর হিজরত করে আইছে তারা এরা নিঃস্বার্থভাবে মায়া করছে আল্লাহ কইরা يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة বুক পিয়াস থাকলেও তারা বুকা থেকে পিয়াসি থেকে এরা খাওয়াইছে আর আল্লাহ আজকের শেষে গিয়া কইছেন উলাইকা হুমুল মুফলিহুন তারাও কামিয়াব হইছে এই মদিনার মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থাকা অবস্থায় এক বড় মানুষ গিয়া মুসলমান হইয়া আইছেন আল্লাহ তারিফ করেন মদিনার মানুষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি অপেক্ষা করলা একদিন খবর ইহুদি আইয়া খবর করল যে মদিনার মানুষ হল তোমরা যে মানুষের লাগি অপেক্ষা করবে আমি দেখছি নাইরা মদিনার মানুষ দৌড়াইয়া বারইছেন প্রতিদিন তারা গিয়ে অপেক্ষা করেন রোজ গরম হইলে আইন করিয়া আজ দৌড়াইয়া বারইছেন সাহাবায়ে মদিনার আনসার হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখিয়া যেন যে বাসায় কইবা আল্লাহর নবীর দিলটা খুশি হইব বাসায় রাসূল পাকরে বরণ করলা হযরত তালহা বিন বাররা রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আঞ্জা হরিদের কবল চুমা খায় নাচুর চুমা খায় ফাউল মাঝে চুমা খায় হুকা সুবহানাল্লাহ হুকা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু ফাউল চুমা খাইছিল কোন কিতাব আছে তো হাদিসের কিতাব এই হাদিসের রিওয়ায়াত আছে তাবলীগ জামাতের চূড়ান্ত নিসাব হায়াতুস সাহাবা কিতাব আছে হায়াতুস সাহাবা কিতাব কইদাই আছে আত চুমা ফাউল চুমা কবল চুমা এই মসজিদের একটা বড় একটা এর উপরে আরেকটা আছে এগুলোর নাম হলো হায়াতুস সাহাবা কথা বুঝি না 3 খন্ড কিতাব আরবি কিতাব মাঝে বাংলা হয়েছে উর্দু হয়েছে বাংলা হয়েছে বহু আছে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন ইয়া রাসূলুল্লাহ আজ আপনারে দেখিয়া কি পরিমাণ খুশি হইছি আমার জীবনে আমি আর কোনোদিনই পরিমাণ খুশি হইছি না আপনি আমার যে নির্দেশ দিবা আমি সেই নির্দেশ পালন করতে তৈয়ার আছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা বিন বাররা রাদিয়াল্লাহু আনহু কইলেন তালহা তুমি যাও তোমার বাপরে কতল করিয়াও তলোয়ার চলিয়া রানো হইছেন বাপরে কতল করবার লাগে আল্লাহর নবী ডাকি আনন কই জলদি এর ডাকি আনো আমি জীবনে কোনোদিন কোন মানুষের তার বাপরে কতল করবার লাগে হইতাম না আমি তালহারে পরীক্ষা করলাম তান বাপর লাগি বেশি মহব্বত না আমার লাগি বেশি মহব্বত তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা আল্লাহর হাবিবের মনে হইছে যেদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের কাছে খড়া হইয়া দোয়া করলা কইলা আল্লাহুম্মা ইল্লি আল্লাহুম্মা আলকি তালহাতা ওয়া আনতা তাদহাকু ইলাইকা ওয়া হুয়া ইয়াদহাকু ইলাইক আল্লাহ তুমি খুশি বলে আমার তালহার লগে মিলে যাও আমি তালহার লগে রাজি আসলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের দিকে রওনা হইলা আর তার খেদমত করি করি এগোল দিন দুনিয়ার বাদশা বলেছিলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হইছেন ঘর থেকে বাইরে হইছেন কিছু দূর অগ্রসর হইয়া ডাইলে বাবু দৌড়াইয়া আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করিল আবু বকর তুমি এইভাবে খেলে দৌড়াও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াইয়া আর কোনো কারণে নাই আমি ডাইন দিক থেকে যখন আওয়াজ শুনি আমার সন্দেহ হয় কোন শত্রু আপনার হামলা করে দেন আমি এটারে প্রতিহত করবার লাগিয়া আগুয়াই
বাম দিক থেকে শুনলে আমি বাম দিকে আগুয়াই। এইভাবে আমি একটা চিন্তার মাঝে আছি কিভাবে আপনার হেফাজত করতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তাহলে আমার পরিবর্তে যদি কোনো মানুষের তোমার উপরে হামলা করি, আবু বকর আমার পরিবর্তে যদি কোনো মানুষের তোমার উপরে হামলা করি যে তুমি খুশি হইবাইনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবর্তে যদি যে কোনো মানুষ আমার উপরে হামলা করে দিতে আমি এটা খুশি মনে বানিয়ে নিব। আল্লাহর হাবিব বড় খুশি, কারণ মানুষ আগুয়ায় খেদমতে। দেখুন যে মানুষের খেদমত, প্রকৃত খেদমত করতে পারলে আল্লাহ নেতৃত্ব দান করে। আর খেদমত এমন এক জিনিস যে খেদমতের মাঝে আওলাদে যদি বুঝত তার বাবা মার খেদমত করার মাঝে কিতা রয়েছে, বাবা মার খেদমতও থাকলো। যেখানে আল্লাহ হাবিবে ফরমাইছেন, এরা তোমরা লাগি বেহেশত আর এরা তোমরা লাগি দুজক। এই আওলাদ এটা পরে হইব রে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হইছেন, দেখলা তার গাও জখমি হয়ে গেছে। চিন্তা করল আল্লাহর হাবিবের তকলিফ হল, কইলা, ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে যদি আপনি আমার পিঠে ছোঁয়ার হয়ে যায়, আমি আপনার লইয়া সুর পর্বত পর্যন্ত উঠে যাইতাম বাড়িতে, আমার জীবন সার্থক হয়ে যাইব। আল্লাহর হাবিবে জানেন আজ আবু বকরে আমার খেদমত করিয়া তার দাম বাড়িত। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাজি হয়ে গেলাম। আর আল্লাহ ভালো সুন্দর লাগে। আল্লাহ তার বাসায় এই ঘটনার বর্ণনা দিছেন কিনা? আল্লাহ কইরা, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إلا تنصروه فقد نصره الله। তোমরা যদিও আমার নবীর সাহায্য করতে, আমি আল্লাহ করছি, তবে আমার আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে কারার ভিতরেও গুহার ভিতরেও আমার আবু বকর আমার নবীর সঙ্গে আসলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মর্যাদার বয়ান দিতে গিয়া পয়লা নম্বরে ও কুরআন শরীফ আয়াতটা তার মর্তবা আল্লাহ খুশি হইয়া বলেন, সালি আসরাইলি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইল্লাল্লাহ মা'না। এর কারণে লেখছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী না হইলেও কাবির হয়ে যাব, কারণ কোরআন শরীফ আল্লাহ তাআলা কোন সাহাবী হইছে। যদিও সব সাহাবীর মর্যাদা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মর্যাদাটা আলাদা। আল্লাহ তাহলে সাহাবী হইছিল, সাহেব হইছেন রাসূল পাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুল আলম तमाम उम्मतेर ईमान যদি এক পাল্লা উঠাই যায়, আর আবু বকরের ঈমানের পাল্লা যদি এক পাল্লা, আবু বকরের ঈমান যদি এক পাল্লা উঠাই যায়, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হইব। লাউজিলা ঈমানু আবি বকরিল বিঈমানিল আলমে লারাজাহা। এর লাগে যে খুব বক্ত হয়ে গেছে, গভীরও তাল হয়ে চলতে আবু বকর সিদ্দিক ভাবে চলল হচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমল লোকে এটা বলল যে আমরা বলে হল আমল হলি লিয়ে আসছে, আমরা নবীরা হাল হয়ে গেছি, নবীরা সিদ্দিক ও বক্তবাদ শরীফ মুজাদ্দিদ আলফে সাদি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, হইতা আল্লাহ আমি আবু বকরের সারা জিন্দেগির মকবুল আমলকে তোমার হাবিবের একটা শহর সমান বানাইয়া দিলাম। মানুষের আমলে আমলে বেসব। এর কারণে একটা জিনিস ও আইসে একটা পরিবেশ বুঝাইবা, আমলে আমলে যে বেসব এর লাগি ও যে বুজুর্গ হলে দরকার
পাশাল পাশর জিকির মুরাকেবা ও আপনার নিজের মুর্শিদের লোকের দিল বাদ দিয়ে রাখা ইটা যে মশলা হল বাতাইছে এটা তো খালি এই এক মশলক নাই দেওবন্দি মশলক আছে আসলে আলোই সাহর আত্মকর্ষণ কিতাব সারা আছে অলিউল্লাহ আলোই সাহর কৌরুল জমিল কিতাব আছে এগুলার কারণ লেখছেন যে সাহাবী হলে আল্লাহর হাবিবের হওয়ার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দেখার কারণে এরা দিলের যে অবস্থা হয়েছিল এর পরবর্তী আর জীবনে কোন মেহনত করিয়া দিলের অবস্থা এলো ওই চোরাই হবে সুবহানাল্লাহ যে এটা তো খালি আমরা কইটা আমি দেখাই বলে যে ওটা কাগজ আছে আমার দিতে পারবা যে লেখছেন যে মৌলানা আবুল হাসান সাহেব আটাজারি মাদ্রাসার শেখুল হাদিস ও তফসির আসলা প্রতিষ্ঠা লোক বাবুলুকনি সাহেবের আব্বা তাই আটাজারি মাদ্রাসার শেখুল হাদিস ও তফসির আসলা তাই লেখছেন যে সাহাবি হলে এটা কল্যাণ এর বাদে বড় বড় সুফি হলে এই সমস্ত বিভিন্ন আমল হল খেলে করেন তো তাই এটার জবাবে লেখছেন যে উসি জমানা में वो हजरात बरकत शरबतुल नबी मुज़क्का थे रसूल पाक और शरबतुल कारणে এরা দিল এমলেও পাক হাসিল होगा मुज़क्का थे इसलिए उनके अशगाल की जरूरत लाती इतना शुगुल अशगाल और जरूरत हासिल ना जो बूद होता गया जरूरत हो गई और आस्ते आस्ते नबीर वाला दूरे से মানুষের দিলরি পবিত্রতা রয়েছে এর লাগি বিভিন্ন মুজাহিদার বিভিন্ন সুরত হল বিভিন্ন তো এদিন আমি আইটা বাড়িতে গিয়ে আইতে সময়বেলা কোনো চিল্লা ঘন্টা হিজুল বারো গুলামগঞ্জ মাদ্রাসা ক্লাসে তো চিল্লা ঘন্টা করতে সময়ও আরো কিছু কবি দ্বারা আলিবগলে বইয়া মাতি সুজি তার এরা বিদ্যা আর টোকিও নাই তার হজুই থাকে তো অনেক বেসা ওজনে কইলে আমি দেখলাম যে সকল ওষুধে তো সকল খাওয়াই না এগুলো যদি বদলি সাগরের কিতাব থেকে আমি বিষয়টা তুলিয়ে দেবো বদলি সাগর কিতাবও আছে যে হিজুল ওয়ানোর চিল্লা করতে কিতা খাইতা কিলা এহরাম বিদ্যিতা মানে এহরামুল আল খাওয়ার বিদ্যিতা জজল্লুল দুজনে জলিল বানাইতা ওখাল ভাতা ওখাল হলসিট করিয়া পয়লা ভাতা দিয়া দেওয়ার মধ্যে আর ভাত বড় হয়েছে না জানিয়ে মাঝে অনেকটা মাঝে যে মিলাদুল নবী হয়তো দুর্বল হইল অনেকটা ঠান্ডা হয়েছে আন্দাজ করতে পারবা কারণ যে আমরা জানি যে ভারতের গৌরব হইলা শাহ আব্দুল হক মসজিদ শুধু আমরা নাই ওলামায়ে দেওবন্দ লাগিয়ে গৌরব তাই ভারতের কারণ 400 বছর আগে প্রায় উফাত হয়েছে হানফি মযহবের ইলা বড় হাদিস বিশেষজ্ঞ হাদিস বিশারদ আছে তাহলে কিতাব লিখে দিয়ে গেছে যে 12 মাস সুন্নত তরিকায় পালন করতে কিনা এই কিতাবটা আমার মুফতি শফি হিসাবে আজ থেকে 54 বছর আগে তার বেটারে দিয়ে অনুবাদ করাইয়া এটা নিজে ভূমিকা লেখছেন ভূমিকার মাঝে লেখছেন যে এই কিতাব লেখান আর নির্ভরযোগ্য 12 মাস সুন্নত তরিকায় পালন করা কোনো কিতাব নাই আর ও কিতাবের মাঝে আছে لا يزال أهل الإسلام يحتفلون بشهر مولده ربيع الأول وعشر সারা দুনিয়ার মুসলমানের মাহফিল হল করছেন ويتصدقون صدقة خيرات বেশি করে করছেন ويعملون الولائم رسول পাক দুনিয়াতে আইছেন শুকরিয়া হিসেবে মানুষের খাওয়াইছেন ويأتون بقراءة مولد النبي صلى الله عليه وسلم رسول پاک اور میلاد النبی خرسل ہوگا سبحان اللہ میلاد النبی بارغر سے گشتا نے 400 বছর আগে লেগে তৈরি করেছেন আস্থা দুনিয়ার মুসলমানে করছেন 400 বছর আগের দুনিয়া ইসলামী মানে মুসলিম জাহান আর আজকে একটা সওয়াল নাই আসলে কি দুনিয়ার মুসলমানে করছেন এর মধ্যে কইছিল অবিবাদ জুরিবা বিল খাওয়াসি আল্লাহু আওয়ালুন ফি যালিকাল আম মুশাজিলি বিলাইলিল বুগিয়াতি ওয়াল বারাব রবিউল আউয়াল মাসু মিলাদুন নবী খরিয়া দেখা গেছে যে আস্তাদ
বছর আল্লাহ সব দিতে দিছেন فرحم الله إبراهيم اتخذ ليالي شهر مولدي عيادا যারা রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা রাত্রে ঈদের রাত বানাইবো এর উপরে আল্লাহর রহমত করো বলবো সুবহানাল্লাহ। বিষয়টা লোকেলা থেকে কই যে 400 বছর আগে আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির ওফাত হয়েছে। আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি নিয়ে ভারতের যারা হানফি মযহবের দেওবন্দি ওকাল জলুরি ওকা ওখানে গৌরব হলেন যে আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছেন মাসওয়াত সুন্নাহ যে কিতাবের মধ্যে 12 বার সুন্নত তরিকায় পালন করবার নিয়ম পদ্ধতি লেখা আছে। এই কিতাবটা আজ থেকে 54 বছর আগে মুফতি শফি সাহেব সাহেবজাদ এটা অনুবাদ করাইছেন আর তাই নিজে একটা ভূমিকা লেখছেন। ভূমিকার মাঝে লেখছেন ইলা নির্ভরযোগ্য কিতাব আর নাই। ও কিতাবের মাঝে যে কথাগুলো আমি কইছি ওগুলো আছে হোক সুবহানাল্লাহ। আর তোমার কিতাব কথাটা বুঝি না দরবারে বুঝি দিল সাফ করলে আর দরবার বললে 400 বছর আগে কিতাব দলিতা মাসলা আসলা কি এটাও তো হুদাও দিয়ে যখন ঠেকিয়ে ফেলাই দিয়ে রোবাই দিয়ে আসলে হাজিরি রেখে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরে আল্লাহর নবীর খেদমত করল। আল্লাহ সুন্দর লাগলো আল্লাহ সুন্দর লাগলো আল্লাহ কইল ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহ তারিফ করলাম এটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় ফজিলতের আয়াত। তোর জিজ্ঞাসা যদি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সবচেয়ে বড় ফজিলতের আয়াত খেলে আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হয় আমার সারা জীবনের আমল যদি আবু বকরেরই থাকি আর এক রাত আর এক দিল করে আমল যদি আমার দান করি লইতা আমি উমর দিয়ে আমার আবু বকর দিয়ে আমার সারা জিন্দেগির আমল দান করি লইলাম বলে এই রাতটা হইল যে রাতের রাসূলে পাকের খেদমত করছে হোক সুবহানাল্লাহ। সিদিয়া খেদমত করলো এর লাগে মানুষের মাথা উঁচা হয় খেদমত করিয়া অনেক সময় দেখবা যে আওলাদেও বাবার খেদমত করতে সরু করবো ইউরোপিয়ান কালচার সৌদি আরব তারা প্রায় বড় হয়ে গেছে। তারা তো আরেক অর্থাৎ তারা ও যে আসলে গেল এই সময় তো তারা রাষ্ট্রীয়ভাবে যে বক্তব্য দিয়েছে বক্তব্য তারা এজিদরা কইছে আমিরুল মুমিনিন সুলতানুল আদিল কইছে আমিরুল মুমিনিন আর লেহাপড়ার শাসক। আপনি তোমার টিভা টিভি আরম্ভ করা যদি তার ভিতরে ব্যবহার তারা টিভা মারি ভেটো টিভা পচাই টিভা এজিদ সম্পর্কে তোরা হোক প্রায় এক সাহাবি বেলাই বেলাই দিব কইব উঠিয়া যে হজরত লিখে দিয়ে কইত না আপনার বাড়িতে ষোলোর মধ্যে আছে নাকি মসজিদর ইমাম হয়েছে আমার আর ওটা গিয়ে হয়েছে তো আমি লেখকে কাগজে হাত দিলাম কইলা বই আর লেখলাম চিত্র দিলাম দেওয়াল মধ্যে কইলা ইবার তা হয়েছে না বলে আমি দেখাইলাম যে কত নিকৃষ্ট ইমাম আইবা হলে লালত তারুণে পড়ছ খেলে কারণ কিটা এটা একটা কারণ আছে এটা হলে তো খাওয়াও যায় না। কারণ ওয়াবির যে তারা যে রাজতন্ত্র এটা তো একটি তারা এটা মিল আছে এর লাগে তারা মোহাম্মদ আসল লোকে আসল মোহাম্মদ কিলাম হয় খাসলতও মিললে হইলে মোহাম্মদ হয় না। কথাটা বুঝছি যে খাসলতও মিললে হইলে মোহাম্মদ হয় না। যে খাসলত বাদ হয়ে আনলে বাদ মানুষের লোকে মানুষের মোহাম্মত হয় আর সবতে বলে জিনিস যে বাদ মানুষের সবতে মানুষের প্রভাব পড়ে এর লাগে খাওয়ালুলি দশলি খাওয়ালুলি আমরা খাওয়ালুলি যেটা আছে খুব লাল দেখতে দেখা যায় ইয়ে লাল আপনার এটা
ও যে খাওয়াগুলো খুব সুন্দর, খাওয়া থাকে সুন্দর, একাদিন খাওয়ালে খুব বাড়িয়া দেখি, খাওয়ার বাড়ি আনলে মুখ গা হইব আর 2 দিন পর্যন্ত গা হইব, দেখতে সুন্দর। আর বৃত্তর বাজু হইছে শেখ রুবি রহমতুল্লাহ আলাইহি কই দেখতে মাঠে তো হাসা বাজিদ মুস্তাবি লাগা, বৃত্তর বেলায় চইছে হাসিদুল্লাহ মানুষের সহমত যে বৃত্তর বাদ মানুষ এর কারণে যে এক সহমত তো সামনে তাকিয়ে আর দূরই তাকিয়ে মানুষের মানুষের মায়া করে। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি তার দিল রোশন, শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি লোকে আল্লাহর বাস্তে মোহাম্মত পয়দা হইলে আপনার দিলের একটা পরিবর্তন আইব। জালিব লোকে মোহাম্মত হইলে তার ওলা মোহাম্মতে আপনার দিলে পাত্তর বলাইব। এর কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবতর কারণে সাহাবীদের মাঝে এমন একটা তাকওয়া এবং জুহুদের বাধ্যা আইল। আর এই জুহুদের বাধ্যা রসুল পাকের একটা বড় একটা প্রভাব পড়ে গেল যে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ বিশেষ করে না যদি আপনারা খাই জিগাই জানি যে তা নাও জমি আলিয়া দিল্লাহ সম্পর্কে কই যাবো আমার মানলাম তাহলে খেলাফত স্বীকার করতে রাজি না। কিতাবের ভিতরে একটা ব্যবহার আহলে বৈতর প্রতি এক ব্যবহার, তার এই যে ব্যবহার, এই ব্যবহারটা তো আশকুর ব্যবহার না, ও পূর্ণ ব্যবহার, ও মনিবাইয়া থেকে হাওয়াইছে তার ভিতরে ব্যবহার। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু যার সম্পর্কে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইছে, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু যার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও আওলাদ কারবালার মাঠ থেকে যে একমাত্র চিরাগ জিন্দা ইসরাত আল্লাহ হইল সাইয়্যিদুনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। আমরা ধারণা হইতে পারে যে ইমাম জয়নুল আবেদিন মনে হয় আল্লাহ নবীর আওলাদ আসলা ইসরাইল জেলা সইটা বগর হইলে বলে কদর করে, কিন্তু কোয়ালিটি কিবা কিছু নাই। হাসানাইলি এর কোয়ালিটি হইল তার সময়ে দুনিয়ার মাঝে বড় হামিদ, বড় জাহিদ, দুনিয়ার মাঝে বড় আলিম ইমাম জুহরি, যারে যার সর্বপ্রথম হাদিস সংকলন করছে ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি হইল তার ছাত্র, তার কাছ থেকে হাদিস শিক্ষা করছেন। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর ঘর তওয়াফ করবার লাগি গেছেন। আরে হিশাম ইবনে আব্দুল মালিকের বেটা তাইলে সময় শাহজাদা তাইলো আইসেন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু দেখিয়া মানুষ সরে গেছেন, রাসূলুল্লাহর আওলাদ পয়দা হয়ে গেছে। হিশাম ইবনে আব্দুল মালিক তওয়াফ লাগি আইসেন, কোনো মানুষের রাস্তা দিছে না, একটা টুল আলাইয়া তাই তো শাহজাদা হয়েছে, তাই তো বইসল হলো। আর কত দুশ্মনী যে আল্লাহ রসুল আল্লাহর লোকে আরো ধরে জিগাইল ও মানুষটা খেয়ে আপনার শাহজাদা ইলাকে ভোট দিল না। এই দায়িত্বে দেখা যায় আর মুসলমান হয়েছিল সারা হরিয়েছিল কি বেদার মানুষটা ছিলই দেখি। তার ভিতরে তো জি দিয়ে কইল না আরিফুহু, আমি তো ওটা চিনি না। কোনো কবি আসলা এলাম ফেরাজ দুঃখ, তারপর দুঃখ লাগলো এটা আমাদের কি দুশ্মনী হলো। আল্লাহ নবীর আওলাদে সিনেরা এনে তো আল্লাহ সালাম হলকে ছিল গড়ে হয়েছিল। কবি যখন তখন কিন্তু ফাকরুল্লাহ হত্যা হয় আসলে কবি যখন তো দার্শনিক কেবল কবিতা তেলুডিয়া কবিতা পড়া আরম্ভ করছে। هذا الذي تعرف المتاع وتته والبيت يعرفه والهل والهرم। এই ও ব্যক্তি এলে কাবা শরীফে চিনি। هذا الذي تعرف المتاع وتته এলে মরুভূমির মাটিয়াল ফাওরে চিনি। কাবা শরীফে هذا الذي تعرف المتاع وتته والبيت يعرفه والهل والحرم। আল্লাহর ঘরে চিনি,
হিলেও সিনে হরমেও সিনে হাযা ইবনু ফাতিমা ইন কুনতা জাহিলাহু বিজদ্দিহি আম্বিয়াউল্লাহ কদ খুতিবু তুমি ছিলো না ই ফাতিমার বেটা হাযা ইবনু ফাতিমা ইন কুনতা জাহিলাহু বিজদ্দিহি আম্বিয়াউল্লাহ কদ খুতিবু ইল جد أمجد محمد رسول الله إلى آخر نبي محمد رسول الله يكاد يمسكه إرفان راحته ركل الحتيم إذا ما جاء يستلمه القدر أسود الجمع هيبر لكي إليه والنوال سے حجر أسود تاكي فاز لگا سائے আর হজরে আসওয়াদের আতরাত গায়ের হাত থেকে ফজল তো সায় লাইসা কওলুকা লা আরিফু বিদাইরিহি ওয়াল আরবু তারিফু ওয়াল আনকারতা ওয়াল আজবু তুমি সিরিলা হইছো এটা আজ আইলা আরব আজব সারা বছর ছিল লোকসো আমি সম্পূর্ণ কবিতা আল বিদায়া ওয়াল নিহায়া সিফাতু সফা এটা কিতাবটা কি সম্পূর্ণ কবিতা আমার একটা বইয়ের মধ্যে চলিয়ে দিয়েছে ওই যে আশিকে পড়বো তো দিলটা শান্তি ও লম্বা কবিতা মানুষের মধ্যে জিদা ভাইয়া বসে এর কারণে সুলতান মাহমুদ গাজী গজনবী রহমতুল্লাহ আলাইহি তজকিরাতুল আউলিয়া আমার হরিয়া দেখিয়ে তার নাম আছে তাই গজলির সুলতান হইল এই যুগের শ্রেষ্ঠ অলি আসলা হোক সুবহানাল্লাহ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইবার লাগি গেছেন আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির পরীক্ষা নিরীক্ষা করার বাদে কইলা সাহাব আপনার মুর্শিদর পরিচয়টা দেউকা তাহলে কইলা আমার মুর্শিদর কি পরিচয় দিব আমার মুর্শিদ যে দেখছে হেদায়েত হয়ে গেছে কইলা সুবহানাল্লাহ রাহু ফাকাদ ইহতাদা সুলতান মাহমুদ কইলা আমি বুঝছি না আপনার কথা আপনার বিচারে দেখে মানুষ হেদায়েত হয়ে গেছে কিছু দেখছে আল্লাহ নবীর তো বুঝিয়ে দেখছে আবুল নবী দেখছে উৎপায় দেখছে শোয়বা দেখছে কাবির বলে দেখছে হেদায়েত হয়েছে না বুঝ করে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি কন সুলতান মাহমুদ তুমি যে জিনিসটা বুঝো না এই জিনিসটা আমার জিজ্ঞাসা করিও না তুমি জানো না যে আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন একমাত্র তার সাহাবী ছাড়া আর আল্লাহর নবী কেউ দেখছে না আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন ওয়া তারাউ ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন নবী তুমি দেখবা তারা তোমার বয়সে আর কিন্তু তোমার তারা দেখছে না দেখার লাগে একটা শোক লাগে বুঝলি মানুষের দেখার ইমানের শক্তি দেখলে ইমানের জিনিস যেটা এটা সুন্দর লাগে বুঝলি না এখন মানুষে কেলা মানুষ দেখছে দেখিয়ে ভালো লাগবো তার যেমন ইমানের কুয়ত আছে তার দেখতে ভালো লাগবো লাগতো না এর কারণে দেখার সব সুবাবা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু দরিয়া আনা হয়েছে তার মুসলমান সুবাবা ইবনে উসাল আল্লাহর নবীর ভাইরা এক পর্যায়ে আল্লাহর নবী ফরমায় যে সুবাবা ইবনে উসাল তোমরা ছাড়ি দাও আল্লাহ নবী জানি নিতে পারছেন যে তার ইমানের বাতি জ্বলি গেছে ছাড়ার বাদে গোসল করি আইয়া আল্লাহ হাবিবর ভাই সাইদার করি আর রাসূল আল্লাহ আমি একটা কথা না কইলে পারি আল্লাহ আমি আপনার ইমান আল্লাহ আমি যে সময় অবসর আসলাম আপনার চেহারা চাইছি আমার কাছে ইলাম পছন্দ নিয়ে আর কোন চেহারা আসিল না আমি যে সময় গোসল ভালো হয়ে গেছি আমার ভিতরে যে সময় ইমান ঢুকি গেছে এই সময় আমি আপনার চেহারার মতো আর পৃথিবীর মাঝে কোন চেহারা দেখি না টেলিভিশন খোলা হয়েছে আল্লাহ নবীর বোতল পেট মোবারকের বর্ণনা দিছে পেট মোলা খান ভাতের
ইলিমও লোকে যদি ইমানকে বৃদ্ধি হওয়ায় দেখতে মাতিতে সবাই আদমে মাতিব জানি না ইলিমও লোকে ইমানও হওয়াইতে হইব ভিতরে আল্লাহ তো আপনার ইয়ত মারওয়ানোর এগুলো তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কাফির হয়েছে এগুলো হয়েছে আমি 40 বছর কোরআন শরীফ পড়ছি মানে কোরআনও এলিম অর্জন করছি মদিনার গোল্ডও একবার হয়েছে ওইয়া যত ধরনের বিভ্রান্তি সারা ইসলামের মাঝে ঢুকাইছে আর যত ধরনের অঘটন ঘটাইবার ঘটাইছে বহুত বড় কালপিট আছে আমি লেখছি তার ইতিহাস ভালো ভালো যে কত বড় শয়তান যে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার বাদে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস বাদে ক্ষমতা দিলেইলা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর হেও গেল কি মদিনা শরীফ পড়লো ওই এক উজিবা আরম্ভ করলো যে আপনার ওয়াজ করে আলী রাদিয়াল্লাহু আনহু গালিয়ায় কথা বুঝলি না খানে গালিয়ার বুঝলাইনি আলী রাদিয়াল্লাহু আনহু গালিয়ার সমস্ত দুনিয়ার যত গোস কুতুব আমসাল সারাবর মারিফতের উৎসস্থল হইয়া সাইয়েদনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু সেটা আমার কথা নয় আমার বাবার কথা নয় সেটা হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজে মকতুবাতে লিখেছেন এবং বদলি সাহেব তার হকিকতের তসউফ কিতাবে আরো দীর্ঘভাবে সেটা লিখেছি সুতরাং দেওবন্দি বক্তব্য ফিকিরের কোন মানুষে অস্বীকার করার কোন ক্ষমতা নেই আর আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাত জিহাদুল ইসলাম ফটো বিভিন্ন সমালোচনা করলো আলমিয়া দিল্লাহ কাফেলার উবা করিচ্ছে কুতবা দেওয়া আরম্ভ করছে আর আল্লাহর হাবিবই ফরমায় বাল কুনতু মাওলাহু ফালিয়ুল মাওলা আমি যার মাওলা আমার আলীও তার মাওলা সুবহানাল্লাহ রাসূল পাকে সহ্য হতো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মসজিদ নবওয়াত থেকে সবাই আগে ক্ষমতাটা দিয়েছে একটা শর্ত করছে যে তুমি তেল আলী রাদিয়াল্লাহু গালিতে হতে এ গালিয়ার তেল বই দিছে এসে উঠিয়া গেল আগে তেল গুজরাট তার গরো এ করে করে মানুষ ওটাইল হাসান গিয়া হইয়া আমি তাহলে খচ্চর বলো করি নাউযুবিল্লাহ খচ্চর গালিয়া আর কই খচ্চরের মা হইলা গুড়ি খারে খর মা ফাতেমারে খর হোক নাউযুবিল্লাহ যে নবীর উম্মত হইয়া যে আদাওতির একটা ইতিহাস এর লাগে হইলে একটা বই লিখলাম যে মোহাম্মদ और अदावत का हकीकत এর মধ্যে বিস্তারিত হবে একটা বই লিখছি যে রহমতুল লিল আলামিনের কয়েকটি ভবিষ্যৎবাণী ও তার বাস্তবতা সব রাসূল পাক কইয়া গেছে কথা বুঝছো না সব আল্লাহর হাবিব এতে কোনো আকস্মিক কোনো ঘটনা নাই তাহলে আপনারা বলো একটা কথা আইতে পারে যে আল্লাহ নবীর দোয়া করিয়া এটা এইগুলো নবী তোরা এটা ইমতিহান আপনি কারবালার ঘটনার একটা মর্মান্তিক ঘটনা দেখলাম ইকবাল এটার মূল্যায়ন হলেন इकबाल हो सिद्क़े खलील भी है सब्र हुसैन भी है बारका वजूद में बदर हुलैल भी है तेरे गुजरा खलील अलैहिस्सलाम इधर बेटा कुर्बानी खुरसुनी जो अजीज इश्कुर बुरिका और सीधे हजरत इमाम हुसैन रज़ियल्लाहु अन्हु এই শাহাদাত ওয়াজিল একটা ইশকুর পরীক্ষা सिद्क़े खलील भी है सब्र हुसैन भी है बारकाए वजूद में बदर और हुनैन भी है वो कैसे बाबतोर कोनो मुकुटहीन रजा सुनी सुल्तानुल हिंद इला खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि समस्त भारतेर इमानदार गुलो तारे खिताब दिसे सुल्तानुल हिंद भारतेर मुकुटहीन राजा আমরা সিলেটের মানুষ আমরা জানা উচিত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শাহজালাল সাহেব থেকে 10 বছরের বড় কিন্তু খাজা নিজামউদ্দিন রহমতুল্লাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সুলতান সিলেট হযরত শাহজালাল সাহেব থেকে 129 বছর
অনেক মানুষ, কথাটা বুঝছি না? সাজুল হাসান কিন্তু অনেক আগর মানুষ, সাজুলাল মজুরুদ্দিন বলি অনেক আগর মানুষ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির থুয়াবাদী মানুষ। সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির গেছে, এটার মূল্যায়ন কিটা তাইলে কইল সরদাদ নদাদ দস্ত দস্তে জিদ আকা কি বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসুসে, তাইলে কইল যে সর দিলাইছেন হাত দিছেন না, এই জালিমরা তো প্রকৃত ব্যবহার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জালদা ইমাম হোসেন সমুন্নত করে গেছেন কিয়ামত পর্যন্তের জন্য। সেটাই ছিল হোসেন রাদিয়াল্লাহু দায়িত্ব, রাসূল পাক সাহেবের দেওয়া দায়িত্ব। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের ওয়াফাত শরীফের আগে আসলেন, আর ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ হাযা লিবনাকা, আপনার দুইজন সন্তান নিয়ে এসেছি, ভবনের শিবসেই তাদেরকে কিছু ওয়ারাসতের মাল দান করুন। রাসূল পাক কিছুই দিলেন না, বললেন আবা হুসেন ফিহি সুদাদি, আমার হুসেনের মধ্যে রয়েছে আবাল হাসান ফি সুদাদি, হাসানের মধ্যে রয়েছে আমার সরদারি, আবা হুসেন ফিহি জুদি ও জুরআতি, আর হুসেনের মধ্যে রয়েছে আমার দানশীলতা এবং বীরত্ব। সুবহানাল্লাহ। সেই রাসূল পাকের দান করা বীরত্ব প্রদর্শন হয়েছিল কারবালার মাঠে, আর তিনি কি করে গেছেন, আর সেটা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত ভাষায় তার কবিতার মাধ্যমে মূল্যায়ন করে গেছেন। উনি বলে গেছেন সরদাদ দাদাদ দস্ত দস্তে জিদ আকাকে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুসে, সত্য কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঝান্ডা তিনি উড্ডীন করে সমুন্নত করে গেছেন, আর সেই ঝান্ডা উঠতে থাকবে। রাসূল পাকের আওলাদের ঝান্ডা, সেই ঝান্ডা উঠতে থাকবে। হাজিরিন কিরাম সেদিনা রাসূল পাক সাল্লাল্লাহু মদিনায় আসলেন। আপনাদেরকে আবার আমি নিয়ে যাচ্ছি আবার সেই আলোচনায়। মদিনায় আসলেন, মদিনাকে আল্লাহ 1000 বছর আগে রাসূল পাকের জন্য প্রস্তুত করে রেখেছে, তুব্বার বাদশাহ সেটা প্রস্তুত করে গেছে। আর আল্লাহ সেই মদিনাবাসীর তারিফ করতে গিয়ে আল্লাহ কইরা والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم إلى آخره। আল্লাহ নবী মদিনা শরীফ ঢুকরা, আর মদিনার মানুষের আনন্দিত হইলে তারিফ করা লাগে, আনন্দিত হইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইলে নবীর শুকরিয়া দেয় খালি হইতো না, আল্লাহ শুকরিয়া তো একদিনও করবা। মদিনার ঢুকরা আর মদিনার আনসার হল প্রত্যেক নিজের গরুর দরজাত খাড়া করিয়া রাসূলুল্লাহ মেহরবানি করি আপনার গোটা তসবিহ লিও। আল্লাহর হাবিবে ফরমায় দাউহা ফাইন্নাহা মামুরা, তোমরা আমার উঠতে ছাড়ো, আমার উঠে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে গিয়ে বইব আমি অবস্থান করবো। তখন বেটিতে দেখলা যে আপনার আল্লাহ পড়ে দিয়েছেন, আরবের মানুষ কিন্তু কবিতা গাওয়ার লাগি, ইতিহাস পড়লে দেখা যায় এখানে কবিতার দাস্তান, যুদ্ধর বাটো কবিতা। আরবের মানুষ ফরিদরে তারা মা হলে কইলা তোমরা করতে হোক ফরিদে আমরা বিলাস শরীফে বলি তালা'আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা طلع البدر علينا 14 রেতকুল চাঁদ উদিত হইছে বিল সানিয়াতিল বিদা, সানিয়াতিল বিদা উপত্যকার দিক থেকে আজকে 14 রেতকুল চাঁদ উদিত হইছে। ওয়াজাবা শুকরু আলাইনা ওয়া দাআ লিল্লাহি, আজ আমরা শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে।
তাহলে যতদিন আপনাদের আল্লাহ খোয়ার জবাব দিয়েছিল আপনার গাইতা হইব أيها المبعوث فينا جئت بالأمر المطاع হে নবী প্রেরিত নবী أيها المبعوث فينا جئت بالأمر المطاع আপনি অনুসরণীয় দিন নিয়ে এসেছেন কইতে কইতে ফুড়িতে তারা জুস উঠছে কইল নাহনু বিল বানাতিল জারি ইয়া হাবাযা মুহাম্মদ বিল জারি আমরা বলি লজ্জার হুড়িল আমরা বড় ভাগ্যবান আজ রাসূলুল্লাহ আপনার প্রতিবেশী হইবা আল্লাহ নবী অনুতম তোর ভাষায় কইতে বাচ্চা তোরা কিতা হাসাও আর ভালো নিয়া চই বলনি চিন্তা করি ই ওয়াল্লাহি খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে মায়া করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনবার আল্লাহর কসম করিয়া কইল আল্লাহু ইউহিব্বুকুম আল্লাহু ইউহিব্বুকুম আল্লাহু ইউহিব্বুকুম আমি আল্লাহর কসম করি ভাই আর আমিও তোমরারে মায়া করি আমিও তোমরারে মায়া করি আমিও তোমরারে মায়া করি লাগি রাসূল পাক সাল্লাল্লাহু তাহলে ওয়াজ শুনিবার আগে তার খাদ্যর শুনিয়া তারিয়া বইসই কইলে মদিনার আনসার তোমরা খেলে খাদ্য বলে রাসূলুল্লাহ আমরা সংখ্যায় বড় কমে গেছি মানুষ আমরা লোকে ভালো ব্যবহার করবো নি আল্লাহ নবী বড় ভাই মদিনার আনসার তোমরা আমার লাগে বদ্ধা করছো আমি কোনো বদলা তোমরা দিছি না তোমরা বাদশাহীও দিতাম না আলাই বাচবেল কুরাইশ কুরাইশ খানদানের মানুষ রাজা বাদশাহ হইবা তোমরা লোকের ওয়াদাটা আমি রাখি দিলাম আমি হাউজে কৌশলের কিনারা পুরা পুরা বদলা দিয়ে দিব হুজুরে বাদশাহ হুনাইনের যুদ্ধ তশরিফ হয় প্রচুর গনি মুসলমান হস্তগত হয়েছে আল্লাহ রাবিবের নয় মুসলমান হলে 100 করিয়া উঠ দিছিল কিন্তু মদিনার আনসার ওনারা কোনটা দিছিল না মদিনার আনসারের মধ্যে কিছু খানা কিছু শুরু হইল যে আজকে খেলে আপনার চলে পাকে দিলালা আল্লাহ নবীর হরিয়া বলো বড় দুঃখ লাগলো বলে এটা খেলে দিছি না জিনিসটা বুঝছেন না জবাইছিল জবাই কইলা রে মদিনার আনসার তোমরা অলবাদ চলি আমি মদিনার যাওয়ায় তোমরা ইজ্জত মারছে না তোমরা আবুসুর কলো হয়েছে না তোমরা দুনিয়া আখেরাতে সম্মানী হয়েছে না তারা হলে ইয়া রাসূলুল্লাহ বেশক বেশক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বহু দোষাদোষী করার পরে আল্লাহ রহমাতুল লিল আলামিন মদিনার আনসার হলে কইলে মদিনার আনসার হল তোমরা আমার কর্মত আছে তোমরা আমার কোন আকেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যে সময় কবর দহির অবস্থায় মদিনাতে ইসলাম সময় আমরা সাহায্য করছি আপনার সঙ্গী সাথীরে জায়গা দিয়েছি এনারে খাওয়াইছি কোনো স্বার্থ আপনার ছিল না এটা উনিয়া তারা আল্লাহু ওয়া রাসূলুহু আমল আল্লাহ এবং আল্লাহ রসুল বহুত এহসান আপনার উপরে আছে আল্লাহ নবী আর বরদাস্ত করতে পারছেন না কইলে মদিনা আনসার তোমরা এখন কথা কইলে খুশি হইবাইনি আইজ মানুষে উট আর বকরি লইয়া তার বাড়ি যাইবা আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা মদিনা আনসার হলে খাদ্য তাহলে শুকুর হলিয়ে বিজি যায় একজনে একজনে খোঁজে ভাই আমরা আর কি চাই আজ আমরা বাটো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা ভাই রইছি মানুষে মূল্যবান জিনিস হইলে লাগিয়ে কবিয়ে হয় জন্নত কি লাজাত है ना ख्वाहिश फिरदौस सदाए नबी को मिले सराए मदीना बोलो ऐसा रख तो जा गया दुरूद शरीफ पढ़ोगा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोलो दास पढ़ोगा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তোমার দুরূদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গায়ে সাল্লু আলা, লিখিল সৃষ্টি তব পাক কদমে, ভেজে দুরূদ সালাম, শামসুদ্দোহা সালাম, বদরুদ্দোজা সালাম, হুদা সালাম সালাম, শামসুদ্দোহা সালাম, বদরুদ্দোজা সালাম, নূরুল হুদা সালাম সালাম। খলিত হল চাঁদি গীতে খল, হুকুমে কলিমা পড়ে মুর্দা পাথর, নাসিগুর কুহুরির তিমির আধার, পৌঁছালে দিকে দিকে নাম আল্লাহর, শামসুদ্দোহা সালাম, নূরুল হুদা সালাম সালাম। খুদর बोला है जवानो, आवाज तेज बनाओ, जुरे खुगा शमसुद्दोहा सालाम, वज्रुद्दोजा सालाम, नूरुल हुदा सालाम सालाम। ওই তো সেগুলো দিস আজিজুল হক সাহেব আল্লাহ নবীর জন্মের ইতিহাস বর্ণনা করে কিলা নবীর সালাম দিয়েছেন। তাহলে ইখতিলাফ বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব পঞ্চম খণ্ড, সৃষ্টির প্যারা রসুল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আনন্দে হিল্লোল উঠিল সমস্ত ধরণীতে, যার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, রইয়াছে সকলের উপর আনন্দের ভৈল্লা ধারা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আমার কথা আব্দুল শেখুল হাদিস আজিজুল হক সাহেবের কিতাব লেখছে বুঝছি না, ইয়ালবি সালাম আলাইকা চিন্তা করতে করতে আর গ্রামার বার করতে করতে বলবে পুরো আছে আল্লাহ কে লেখছে লেখরা যে হুজুরে পাক ইসলামের উফাত শরীফের আগে ওসিয়ত হল, যে ওসিয়ত মুমিনের জিন্দেগি গঠন করবার সবচেয়ে বড় ব্যবস্থা। আল্লাহর হাবিবে ওসিয়ত করিয়া যায়, বইলা আপনাদের তোমরা গেছে আবারও রাখিয়ে গেলাম, রসুল পাকে ফরমায় যে তোমরা গোলাম বান্দি ওগুলোর লোকে তোমরা ভালো ব্যবহার করিও, রসুল পাক ইসলাম ফরমায় যে আমার আহলে বয়স ছিল তোমরা গেছে আবারও রাখিয়ে গেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় শেষ মুহূর্তে রসুল পাকে ফরমায়, যেটা আজিজুল হক সাহেব তার বুখারী শরীফের পঞ্চম খণ্ড রসুল, তোমরা আমার অনুপস্থিত সাহাবাদিগকে আমার সালাম পৌঁছাইয়া দিবে। আজ হইতে কিয়ামত পর্যন্ত যারা আমার প্রচারিত ধর্মের অনুসরণ করিবে তাদের সকলের প্রতি আমার সালাম। কি আজিজুল হক সাহেব লেখা পাঠক পাঠিকা আসুন আমরা নবী এর সালামে কৃতার্থ হইয়া সমবেত করতে সেই মহান সালামের উত্তর দানে বলিতে থাকি, লক্ষ কোটি দুরূদ ও সালাম আপনার প্রতি হে নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আপনার প্রতি হে আল্লাহর হাবিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আমি বা কইল না আজ লোক সব এই ভাষণ ব্যাখ্যার ব্যাখ্যা তো 5 নম্বর হলো 321 পৃষ্ঠা এটা শেষের তালে আগোটালে 32 নম্বর পৃষ্ঠা যাই হোক তো মানুষে দিল শান্তি করবা লাগে সালাম দে আজ এই সালামের বোঝা যে ভাইছে না দিলেও তার লোকে ব্যবহার করলেন দোয়া করলে হাজিরি দেখলাম আমরা এমন জায়গাত বলছি আমরা বাবুল মিয়ার সামনে আর এই ওয়াজটা বাবুল মিয়া আরম্ভ করছেন খালি সিয়তে আল্লাহর বদলা ওয়াজের তারিখেও বহুত হয়েছে কাউকে আমরা হল দোয়ার লোকে খাস করি আল্লাহর বদলা লোকে দোয়া করতাম আর দোয়া হইল যে দোয়া লওয়ার চেষ্টা করুন যে দোয়া করুন যদি কইয়া এক দোয়া লোয়া আছে দোয়া লোয়ার কথা আল্লাহ নবী উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল ওমর আমার ওয়াসখাল্লির লোকে দেখা হইছে না তোমার দেখা হইব তুমি তাহলে যে তোমার লাগে দোয়া করাইও কিন্তু দোয়া খাম দিয়া লওয়ার চেষ্টা করুন এক অসহায়রে সাহায্য করিয়া এক বিপদীর এক মজলুমের পক্ষ লইয়া এক এটি মিসকিনের সহযোগিতা করিয়া দোয়া লওয়ার চেষ্টা করুন আল্লাহ নবীও ফরমাইছেন কিয়ামতের আলামত হইল যে আমার উম্মতে কিয়ামতের আলামত হইল 15 টাকা বলবো এই সময় তারা রুজি আল্লাহর গজব নাজিল হইব ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতাল হাল্লা বিহাল বালা ইজা কানাতিল মাগলুবু দুনাল ওয়াল হাওয়ালাতু মাগলুবা আবার উদ্দালি থাকতো না হুকুম নাউযুবিল্লাহ 2 নম্বরে আতার রাজুল যাওজাতাহু আক্কাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু ভালোকে ব্যবহার ভালো করতো না যদিও বিভিন্ন লোকে ভালো ব্যবহার করে কিন্তু ভালোকে ভালো ব্যবহার করতো না বন্ধুর লোকে খুব ভালো ব্যবহার করবো কিন্তু বাপর লোকে খারাপ ব্যবহার করবো হুকুম নাউযুবিল্লাহ খাতির বাপর মায়া যেটা আর বাবার অবদান যেটা সারা জীবন যদি আওলাদের গুলামি করেছে বাবার এক মুহূর্তের মায়ার বদলা সে আওলাদে দিতে পারত না বাবা সিলভার লাগি নিজের আহল খাবো লাগাও দলিল আদিল্লা দিয়ে বুঝতে নাই নিজে মানুষ নিজের বিবেকরে খাবো লাগাও পরীক্ষা করে দেখিও যে তুমি বড় খাওয়াইয়ারা রুজি রোজগারি তোমার মায়া কন্যা এখানে বেখাও হইয়া বড়ি রয়েছে ওগুলো খাও মায়া কন্যা না হাসালিয়ালা বলবা আটকালো বেকার ওগুলো শিক্ষা ইয়া আল্লাহ আমি যাই না কি আমার এই বেকার এগুলো তোমার বদলা আমরা মানুষ হই আমরা কি বদলা দিলাম সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা বাবা হয়তো তোমরা লাগি বেহেশত হইবা আল্লাহ দুজখ হইবা এরা লোক দুর্ব্যবহার করিয়া দুজখ হইবা আল্লাহ রাজির উম্মতের কারণে তোমরা বেহেশত যাইবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন আল্লাহকে যদি সম্মান করিয়া তার বার ভাও চুমেতে আওলাদে যেমন বেহেশতের চৌকাঠ ছবি লইল কুরআনে যখন তোকে হইলাম না কয়ে বলে মুফতি শফি সাবর জওয়াহিরুল ফিকা কিতাব লম্বা একটা চ্যাপ্টার 16-12-20টা লেখছেন আজ ভাও কপাল চুমা সম্পর্কে হল পয়লা হাদিসটা ওয়াজ্জিন বাল কাব্বালা রিজলাহু বিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ কোন আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাও চুমেছি আওলাদে যেমন বেহেশতের চৌকাঠ ছবি লইল দরবার তো হলো কত বেশি খরচটা তার মানে খরকরা কিন্তু শিরিক কোন আর আল্লাহ নবী কইছিল বার ভাও চুমিলে বেহেশতের চৌকাঠ চুমিল আল্লাহ নবীর কথার উপরে গিয়ে ভতোয়া শোনা না সারি দাদা কিছু একটা জবাব তো দেওয়া লাগে কথা বুঝি না জবাব দেওয়া লাগে আমি খুঁজছিলাম মানুষের পরিচয় পাওয়া যায় এক এক সময় আমি তো আসুরার সময় মহিল কথা করছি যতটা আসুরার সময় একজন ভক্তি আসলাম
অকল দিয়েছে ঘুরে দেখা যায় গিয়ে মিলাদুলের বিপক্ষে দেখা যায় একটা চক্র বিচলে হতা এগুলো হায় রে হায় কোরআন আমরা বাইরে যুদ্ধ লাগছে আর তখন তো বাড়িতে গাই একটা আসিল আর আলমারি খোলা আসিল কিতাব খাই খাই গেছে গাইয়ে কিতাব খাইলে আলি উঠতে পারবো না কাদা বক্কা শুরু ইলিম আসিল করলে কিন্তু আদম ইচ্ছে করতো না আদমও দেখা যাওয়া লাগবো আসলে আখতার কথা সুলতুল্লাহ গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু মাতিছে তো আছে বুকো তো আত্মল লাগাইলাছে খাইছে হিদলের হুটকি মাতিলে বারোই বুকে দিয়ে হিদলের হুটকি গোল হাসালিওয়ালা বিচে দেখার বারোই বললা قد بدت المقطع من أفواههم وما تخفي صدورهم أكبر الله يقول إذا منافق إذا البيت বুক দিয়ে দেখাল বারোইছে হাতটা জাহির হয়ে গেছে কিন্তু এটার ভিতরে দেখাল আছে এর চেয়ে বড় আল্লাহ নবীর লোকে লোকে মুনাফিক হল থাকতো সুযোগ হইলেও বদনাম করতো কথা বুঝেছি সুযোগ হইলেও বদনাম একটা করতো সুযোগ হইলেও আল্লাহ নবীর অভিযোগ লাগাইতো যাই হোক এর কারণে আদম কায়দা ছাড়িয়া হদিস কুরআন বয়ান করা আল্লাহ দেবু কাকিলে একটা সিলওয়ারিয়া চইছ আমরা হদিস পড়বো পড়তে আল্লাহ নবীর করার বিভিন্ন ব্যাপার বলবো বললে হতাম না বললে হতাম না কারণ না বললে আপনার এই পরিবারের জীবন মহিলা হলে এটা মশলা পাইতে পারতে হবে কিন্তু আল্লাহ একটা সিলওয়ারিয়া তৈসর কইছে দেখিও নবীর বিবি হলোর ভাত মাতিতে সময় নবীর বিবি হল তোমরা মা মাতিতে সময় মাতিও বুঝছেন কথা এর লাগি আদম যে জিনিসটা আল্লাহ করার জন্য সারা বয়াল করছে বয়াল করিয়া দিস যাই হোক ও মাঝে মাঝে ব্যাধই মাতে মাতিয়া লাভ গীতা ওর আস্তে 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 এমন হইব যে এখন মুক্ত দখলে যেটা মাতে ওলা মুসলমানের হইতে মাতার দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه وبيته اجمعين اللهم اني عبدك وابن عبدك اللهم اني عبدك وابن عبدك وابن عبدك الله আমরা তোমার গোলামের বাচ্চা তোমার বান্দির বাচ্চা ناصيتي بيدك واصلي يكفيك عدلا في قضائك أسألك بكل اسم ولك سميت بها نفسك وانزلته في كتابك أو ألفته أحدا من خلقك واستأثرته في علم الغيب إنك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني الله تولي ورئيسني الدعاء قل أولا صدر جدا بدخل أولا بوانا شهدر الأرض الشدة يا الله أولا نرجل شدد يتمر كل أبي ورمال توفير دهو أولا لوافري والله أولا المرتقال أولا لوافر أولا لوافري وافري والله إباري المرتقال أولا لوافر يا الله এই মজলিসটা তোমার মধ্যে মামুল বিয়ে আরম্ভ করিয়েছে এই তোমার মধ্যে লাইরে বাবলা আমরা তো খেসা কারি চাল প্রতিবেশী হলো নিয়ে ভিক্ষা চাইলাম আল্লাহ তোমার মধ্যে মেহরবানি করি মাফ করি দাও আমরা বিমারি হলো রে শিফায় ধরো আল্লাহ আল্লাহ আমরা তো এক বিশ্বাস লই হাত তুলি
আমরা মজলিস আমরা লাগাল মুজরিম খালি মানুষ নাই রে বাবা, বহুত ভালো মানুষ সকল আছে। খাস করি আল্লাহ আমরা লোকে তো মাসুম বাচ্চাইলা শুনে আমরা তারা লইয়া তোমার দরবার হাত উঠাইছি। আল্লাহ মাসুম হলোর খাতির আমরা দরখাস্ত কবুল করবাও, আমরা তমামরে মাফ করে দেও ইয়া আল্লাহ, আমরা মা বাপরে মাফ করে দেও ইয়া আল্লাহ, বিমারি হলোরে শিফা আলাহ করো আল্লাহ। আমরা নেক কাম করতে আল্লাহ আমাদের নেক কাজের মাঝে রাখিও, বুড়া কাম থেকে ফিরে রাখিও আল্লাহ। আল্লাহ বাশক্তি নওয়াজ সুন্দর করে পড়বার তৌফিক আমরা এনায়েত করো। আমরা বীর মুর্শিদের তওবার মাঝে ওসিয়ত করতা হইতাছে তোমরা বাশক্তি নওয়াজ সুন্দর করে পড়িও আল্লাহ। আমরা তোমার কাছে ভিক্ষা চাই, আমরা বাশক্তি নওয়াজ সুন্দর করে পড়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।